মারে টুনটুন, আমি কাজে যাচ্ছি, তুই সময় মতো খাওয়া দাওয়া করে নিবি, নিজের খেয়াল রাখবি, কেমন? আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু করে নেব। মা তুমি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসবে। এরপর টুনি তার কাজের দিদির বাড়িতে চলে যায়। টুনি অন্যের বাড়িতে কাজকাম করে তার সংসার চালাতো। টুনি ছিল অত্যন্ত দরিদ্র। বাজারের মধ্যে একটি কালু কাক তার কাঁঠালের দোকান দেয়। সেখানে সে পাকা কাঁঠাল বিক্রি করতে থাকে। তখনই সেখান থেকে টুনির ছানা টুনটুন যাচ্ছিল। টুনটুন পাকা কাঁঠাল দেখে কালু কাকের দোকানের সামনে পাকা কাঁঠালের দোকানে দাঁড়িয়ে যায়। কি রে টুনটুন, আমার দোকানের সামনে ঘুরঘুর করছিস কেন? কিছু নিবি নাকি? হ্যাঁ, আসলে কালু কাকু, আমি এই পাকা কাঁঠালগুলো দেখছিলাম, এগুলো খেতে কেমন, অনেক মজার তাই না? আমাকে কি তুমি দুটো দেবে? আমি খাবো। হ্যাঁ সে তো দেবই, দোকান খুলেছি তো দেওয়ারই জন্য। তবে তুই কি টাকা এনেছিস? আসলে কালু কাকু, আমার কাছে তো কোনো টাকা নেই, তুমি আমাকে এমনি দুটো দাও না। আচ্ছা ঠিক আছে টুনটুন, তাহলে তুই এক কাজ কর, আমার দোকান পাহারা দে, আমি বাড়ি থেকে একটু ভাত খেয়ে আসি, তারপরে তোকে কাঁঠাল দেবো। এরপর কালু কাক বাড়িতে খাবার খেতে চলে যায়। টুনটুন কালু কাকের দোকানের সামনে আইচালু পাইচালু করে পাহারা দিতে থাকে। বেশ কিছুটা সময় এইভাবেই পাহারা দিতে দিতে টুনটুনের কেটে যায়। তারপর কালু কাক বাড়ি থেকে ভাত রাত খাওয়ার পর তার দোকানের সামনে চলে আসে। নে টুনটুন, আমি তো এবার চলে এসেছি, যা তাহলে তুই এবার চলে যা। কালু কাকু, আচ্ছা তুমি আমাকে দুটো কাঁঠাল দেবে বললে, দাও তাহলে, আমি তাহলে ওটা নিয়েই বাড়িতে চলে যাই। কাঁঠাল? কিসের কাঁঠাল? টাকা নিয়ে আয়, তারপরে কাঁঠাল হবে। যা বলছি, বেরো এখান থেকে, তাড়াতাড়ি পালা এখান থেকে। কালু কাকের এই কথা শুনে টুনটুনের মন খারাপ হয় এবং টুনটুন সেখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে টুনটুন বিছানার উপর বসে বসে একা একা কাঁদতে থাকে। তখনই সেখানে টুনটুনের মা টুনি কাজের বাড়ি থেকে চলে আসে। মারে টুনটুন, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? হ্যাঁ বল, আমাকে বল। কাঁদবো না কেন মা? জানো কালু কাকুর দোকানে কাঁঠাল বিক্রি হচ্ছিল, কালু কাকু বললো আমাকে পাহারা দিতে, তাহলে দুটো কাঁঠাল দেবে। আমি পাহারা দিয়েছি, কিন্তু তারপরও কালু কাকু দেয়নি। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য কাঁঠাল নিয়ে আসবো, তখন তুই অনেক মজা করে সেই কাঁঠাল খাস। এইভাবেই টুনটুনকে বুঝিয়ে সেই দিনটা কেটে যায়। তার পরের দিন টুনি তার কাজের বাড়ির দিদিদের কাছে কাজ করতে যায়। বলছি গো দিদি, আমাকে কিছু টাকা দিতে পারবে? আমার মেয়ে কাঁঠাল খাওয়ার বায়না করছে, দাও না গো দিদি। টুনি, আমি তো তোকে টাকা তো কিছুদিন আগেই দিলাম, এখন তো আর দিতে পারবো না রে, আমার হাতে তেমন টাকা নেই। কাজের দিদির কথা শুনে টুনির অনেক মন খারাপ হয় এবং টুনি সেইখান থেকে চলে যায়। আমি এবার কি করব? কাজের দিদিও তো টাকা দিল না, টুনটুনকে কিভাবে কাঁঠাল খাওয়াবো? আমার আর ভালো লাগে না, এই দরিদ্র বলে আজ আমাদের জীবনে এত কষ্ট। তখনই নদীর জল থেকে একটি কাঁঠাল বাড়ি ওপরের দিকে উঠে আসে। ও বাবা, এটা আমি কি দেখলাম? নদীর জল থেকে হঠাৎ করে এই কাঁঠাল বাড়িটা উঠে আসলো কেন? তখনই সেই কাঁঠাল বাড়ির মধ্যে থেকে একটি পরী বেরিয়ে আসে। কে গো তুমি? আর এই নদীর মধ্যে হঠাৎ করে এই কাঁঠাল বাড়িটা উঠলো কিভাবে? এই তো এক আশ্চর্য ঘটনা। আসলে হচ্ছে এই নদীটা একটি ইচ্ছে পূরণের নদী, আর এই নদীর জলে এই কাঁঠাল বাড়িতে আমি থাকি। আমি এই কাঁঠাল বাড়ির রানী। তোমার দুঃখের কথা শুনে আমি এই কাঁঠাল বাড়ি করে বাইরে বেরিয়ে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটি কাঁঠাল গাছ দেবো। ওই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরবে, কোনোদিনও শেষ হবে না, তোমরা অনেক মজা করে খেতে পারবে। এরপর পরীটি একটি জাদুশক্তি প্রয়োগ করে এবং টুনির হাতে এই জাদুশক্তির মাধ্যমে একটি কাঁঠাল গাছ নিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ গো পরি, তুমি আমাকে এই কাঁঠাল গাছটা দিলে। আমার সন্তান কাঁঠাল খাওয়ার জন্য অত্যন্ত বায়না করছে। টুনির হাতে সেই কাঁঠাল গাছটি দেওয়ার পর সেই পরীটি কাঁঠাল বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং কাঁঠাল বাড়িটি নদীতে অদৃশ্য হয়ে যায়। টুনি তার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় সেই কাঁঠাল গাছটিকে নিয়ে সেখানেই রোপণ করে দেয়। তারপর লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে সেই কাঁঠালগুলিকে একে একে করে পাড়তে থাকে। নে মা টুনটুন, নে কাঁঠালগুলো খেয়ে নে। এই কাঁঠালগুলো অনেক মিষ্টি, তোর যত খুশি তত কাঁঠাল খেতে পারবি, আর এই কাঁঠাল আমরা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবো।